নমস্কার বন্ধুরা, আবার একটা চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। তা আপনাদের সাথে শেয়ার করব আজকে পটলের দোরমা। তা আমি কীভাবে রেসিপিটা করছি, তো চলুন প্রথম থেকে স্টার্ট করা যাক ভিডিওটা। পটলের দোরমার জন্য যে কয়েক পিস পটল নিয়ে নিয়েছি। পটলের সাইজগুলো একটু মোটা মোটা দেখে নিয়েছি, কারণ একটুখানি মোটা যদি পটল না হয় সেটাতে কিন্তু ভেতরের যে আমরা বীজগুলো বার করব সেক্ষেত্রে কি হয়, পাতলাগুলো ভালো হতে চায় না। আর এইগুলো হলে পুরটা ভরবে ভেতরে, খেতেও কিন্তু ভালো লাগবে। তো চলো এগুলোকে এখন কেটে রেডি করে নেওয়া যাক। পটলগুলোকে এক করে কিন্তু আমি ছাড়িয়ে পুরো পটলের বীজগুলোকে বাইরে বের করে নিয়েছি একটা চামচ দিয়ে। এরপর পটলটাকে আমি লবণ হলুদ মাখিয়ে নিই, লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এগুলোকে ভেজে নেব। তারপর বাদ বাকি রান্নাটা তো তারপরে হবে। আগে এগুলো নুন হলুদ মাখিয়ে নিয়ে এগুলোকে হালকা করে ভেজে নেব। আর এদিকে ভাজতে এগুলো ভাজার জন্য দেব আমি কিছুটা আদা আর 5-6টা কাঁচা লঙ্কা একবারে মিক্সড করে নিচ্ছি, পেস্ট করে নেব। আর এর থেকে কিছু কিছু রান্নায় তখন দেব। আমাদের আদার কাঁচা লঙ্কা পেস্ট করা হয়ে গেছে। ভেতরে যেগুলো ছাড়িয়েছি এগুলোকে এক এক করে পেস্ট করে নেব। আমাদের পটলের ভেতরের বীজগুলোকে বেটে নিয়েছি, পেস্ট করা হয়ে গেছে। এরপর আমরা এই যে নারকেল কুড়িয়ে রেখেছি, এই কোড়ানো নারকেলগুলোকে আর একটু মিহি পেস্ট করে নেব। নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি। এবার ওইটার মধ্যেই আমরা অল্প যে কাজু কিশমিশ আর এদিকে চালমগজ এগুলোকে পেস্ট করে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পোস্ত। এগুলো সব একবারে পেস্ট করে নেব। জলও দিয়ে দিচ্ছি, জল দিয়ে একবারে আমাদের কাজু প্যান বসিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেলও দিয়ে দিচ্ছি। আর এক এক করে আমার পটলগুলোকে হালকা করে ভেজে নেব। দিকে এক এক করে পটলগুলোকে সব ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল দিয়ে এই যে আমরা যে পটলের বীজগুলোকে বেটে রেখেছিলাম সেগুলোকেই এই তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে শুকিয়ে নেব। তাহলে কি পটলের মধ্যে যে পুরটা ভরবো তাতে ভালো হবে। এরকম হলে কিন্তু একদম বেরিয়ে যাবে আর ভালোও লাগবে না খেতে। এটাকে শুকিয়ে নেব। এর মধ্যে ওই জন্য অল্প দিয়ে দিলাম লবণ, একটু মিষ্টি, চিনি আর দিয়ে দিলাম হলুদ। সবগুলো দিয়ে একসাথে ভালো করে এটা নাড়াচাড়া করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। আর একটু নাড়তে নাড়তে এর অনেকটা শুকিয়েও যাবে। এরপর একটু নাড়াচাড়া করার পরে যেই ফুটে এসছে এর মধ্যে যে আদা আর কাঁচা লঙ্কা যে বাটাটা করে রেখেছিলাম সেটা অল্প পরিমাণে দিয়ে দিলাম। এতে কি রান্নার টেস্টটা একটুখানি বাড়বে, ভালোও লাগবে। আপনারা আদা বাটা না দিলেও কোনো ব্যাপার না, আমি একটুখানি দিলাম, যাতে টেস্ট হবে। এটা
আর একটু ভালো করে ফুটিয়ে একদম শুকিয়ে নেব। শুকিয়ে নিয়ে মাখা করে নেব। আর এরপরে এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো, আর দিয়ে দেবো আর একটু জিরার গুঁড়োটা সামান্যই দিয়েছি, আর এর সাথে আর একটু দিয়ে দেবো ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো দিয়ে সবগুলো দিয়ে একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই যে দেখুন একটু শুকিয়ে ধীরে ধীরে রসটা টেনে নিচ্ছে। আর তার মধ্যে আর একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা একটুখানি কালারটা যাতে ভালো আসে সেই জন্য। এবার দিয়ে এগুলো সবগুলো দিয়ে ধীরে ধীরে আবার নাড়িয়ে নেবো। এটা কি আস্তে আস্তে কিন্তু দেখুন শুকিয়ে আসছে। এটা কিন্তু অনেকটাই দেখুন যে শুকিয়ে এসছে। এরপর আমি নারকেলগুলোকে যে কোড়ানোর পর বেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। নারকেল কোড়াটা কিন্তু অনেকে দেয় না, কিন্তু আমি দিলাম। এটা কি এই পুরের পরিমাণটা একটুখানি বাড়বে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট লাগবে। আর এটাকে নারকেলটাকেও বেটে দিলে কি হবে, ভালো মিহি আর এর সাথে মিশেও যাবে, আর আপনার খেতেও কিন্তু ভালো লাগবে। তো আপনারা অনেকে শুধু কুড়িয়ে দিয়ে দেয়, কিন্তু আমি কোড়ানোর পরও দিয়ে দিচ্ছি। আর ওইদিকে যে কাজু বাদাম কিশমিশ যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে একসাথে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পুরোটা মেশানো হয়ে গেছে। আর এবার এটাকে একটুখানি নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে এরপরে কিন্তু পটলের ভেতরে পুরগুলোকে ভরবো। হয়ে গেছে, গরম আছে, একটু ঠান্ডা করে নিই। গ্রেভিটা করব, ঠান্ডা করে নিয়ে পটলগুলো তো ভাজাই আছে, এর জন্য গ্রেভিটা আপনাদের সাথে শেয়ার করে নেব। বাদ বাকিটা দিয়ে দিলাম সরষের তেল, দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, আর এদিকে শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ, আর অল্প জয়িত্রী আছে, এগুলো সব একবারে ফোড়ন নিয়ে নিই। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো আর অল্প জিরের গুঁড়ো। লবণ, কষে উঠেছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো টক দই, টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। দিয়ে টক দই দিয়ে ফ্যাটানোর পর, কষানোর পর যে কাজু বাদামের যে পেস্টটা ছিল সামান্য, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে মিক্সি ধোয়া জলটা ওটা দিয়ে দিয়েছি। তো সেটা যাই হোক ভিডিওটা ছাড়া পড়ে গেছে, তো ওগুলো সবগুলো দিয়ে এই যে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে এক এক করে পটলগুলোকে দিব ছেড়ে, এর মধ্যে সম্পূর্ণ পটলগুলোকে একটা একটা করে দিয়ে দিলাম। আর এই যে পটলগুলোকে দেওয়ার পর এর ফুটে উঠেছে, এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণে ঘি, আর দিয়ে দেবো সানরাইজের শাহি গরম মশলা, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব।
আর এদিকে আমাদের পটলের দোরমা কিন্তু রেডি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা জানাবেন। আর তো আজকের রেসিপিটা এখানেই শেষ। আর এর পরবর্তীতে আবার অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে পরবর্তীতে দেখা হচ্ছে।